মির্জায় জিদ্দার ক্যামিও থাকা অসম্ভব। কেন এত বড় কথাটা বলছি? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই যে একটা কথা শোনা গিয়েছিল একজন সুপারস্টারের ক্যামিও থাকবে বা এই বিষয়টাতে আমি কনফার্ম বলছি, দেবদারও থাকা অসম্ভব, জিদ্দারও থাকা অসম্ভব। এটা এখন আমার কোথাও গিয়ে 200% মনে হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে অঙ্কুশদার ইন্টারভিউ। অঙ্কুশদার বিভিন্ন জায়গায় এই ক্যামিও নিয়ে অঙ্কুশদা এইটুকু বলেছেন, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, তো ক্যামিও রিলেটেড সেখানে অঙ্কুশদা এটাই বলে যে থাকবে এই মির্জা সেট আপ, এই যে পুরো সেট আপটা তৈরি হচ্ছে পার্ট 1 জোকা, মানে এইটুকু জেনে রাখো যে পার্ট 2 এর সম্ভাবনা আছে বলেই বা গল্পটাকে একটা পার্টে বলা যাবে না বলেই কিন্তু এই পার্ট 2 এর প্রবণতা। এবার এই পার্ট 2তে এমন একটা পোস্ট ক্রেডিট সিন, অঙ্কুশদা বলছেন হলে বসে যাবেন, ওয়েট করে যাবেন, পোস্ট ক্রেডিট সিন আছে এবং সেখানে ক্যামিওজও আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কার আছে সেটা বলছে না, কিন্তু বিষয়টা আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে বলছি। এখানে যে টেক্কা রয়েছে, মানে সুলতান, মানে কৌশিক গাঙ্গুলি, সে কিন্তু একজন মানে জাঁদরেল ভিলেন। এবার সেই ভিলেনকে হয়তো মেবি অঙ্কুশদা হারিয়ে দেবে, কিন্তু ভিলেনের তো কোনো শেষ হয় না, রক্তবীজের ঝাড়ের মতন আসতে থাকে। তো সেই রকমভাবে এর পরে যে ভিলেন আসতে চলেছে পার্ট 2তে, সেটা কিন্তু মির্জাকে শেষ করে দেবে, মানে মির্জাকে জাস্ট দি এন্ড করে দিচ্ছে। মানে মির্জা একটা এমন জায়গায় পড়ে গিয়েছে, হয়তো এমন জায়গায় সিনেমাটা শেষ হবে যে মির্জা জাস্ট ডেড। মানে এরকম একটা মোমেন্ট যদি হয় বাংলা ছবির জন্য, ইট ইজ হাই মোমেন্ট, টু হাই মোমেন্ট। অঙ্কুশদা এটাই বলছে যে মির্জা এমন একটা জোকা, সে সবাইকে হারিয়ে তারপরে এই জোকা পজিশনটাতে উঠছে বা টপ পজিশনটাতে উঠছে। দেখবে ওই গানটা কে যে রাজা এলো মির্জা, এই যে লাইনটা মানে মির্জার টাইটেল ট্র্যাকে, তো সেটা বোঝায় যে কে যে রাজা, এই ছেলেটা রাজা হতে এসছে, কিন্তু রাজার আসন কিন্তু খুব মানে সুখকর আসন নয়, তাই ভিলেন দাঁড়াবে তার এগেনস্টে। এবার এই ভিলেনটা কে হতে চলেছে? আমার কিন্তু গোটা টিমের সাথে কথা হয়েছে, মানে তোমরা জানোই রিসেন্টলি মির্জা প্রমোশনে ইত্যাদিতে বিভিন্ন জায়গায় বারবার কথা হয়েছে। তারা কিন্তু প্রত্যেকেই চমকটাকে লুকিয়ে রাখতে চেয়েছে, তারা প্রচণ্ড এক্সাইটেড সেই বিষয়টাকে নিয়ে, বলছে যে দেখলে তোমরা ছিটকে যাবে এমন একজনের ক্যামিও আছে। আমি বলছি বিক্রমের ক্যামিও আছে, বলছে না নেই, তো বোঝা যাচ্ছে যে এরকম নয় বিষয়টা। তো ধাঁসু একজনের ক্যামিও আছে, এইটুকু তোমাদেরকে বলছি। এবং কার রয়েছে আমি নিজেও জানি না, বিশ্বাস করো। অঙ্কুশদা এটাই বলছে কার রয়েছে বলবো না, কিন্তু এই যে ভিলেন হিসেবে দাঁড় করাবে তার এগেনস্টে একজনকে, এবং অঙ্কুশদার এগেনস্টে সে দাঁড়াবে, এবং তার এন্ট্রিটা রোলেক্সের মতন করে আছে। এবার এই পুরো বিষয়টা হলে পার্ট 2 মির্জা পার্ট 2তে সেই ক্যারেক্টারটার সাথে অঙ্কুশদার কিন্তু ভার্সেস হবে। এবার এটা স্টার না সুপারস্টার না কি আমি জানি না, তবে এখানে আমি একটা পরিষ্কার পাতি বাংলা কথা বলছি, জিদ্দার ক্যামিও থাকা অসম্ভব। কারণ জিদ্দা গ্রে শেডেড ক্যারেক্টার করতে পারেন, কিন্তু জিদ্দা পিওর অন ভিলেন নেগেটিভ ক্যারেক্টার করবেন না কোনো দিন। কারণ মির্জা কিন্তু প্রোটাগনিস্ট, এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, মানে এই মির্জার এন্ডে গিয়ে কিন্তু যে ক্যারেক্টারটা আসবে তার সঙ্গে অ্যানাউন্সমেন্ট হবে কিন্তু অ্যান্টাগনিস্টের। সে কিন্তু অ্যান্টাগনিস্ট, সে কিন্তু ভিলেন। তো এই ভিলেন ক্যারেক্টারটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে অবশ্যই জিদ্দা বা দেবদা কেউই করবেন না, কারণ ওনারা এ লিস্টের টপ সুপারস্টার। এটা তো এমন ইন্ডাস্ট্রি নয় যেখানে অক্ষয় কুমার আছে, একটা রোবট 2.0 করে দিলেন। করলে আমরা খুশি হতাম জিদ্দা যদি এই রোলেক্সের ক্যারেক্টারটা করতেন, কিন্তু আমি প্রিটি ড্যাম শিওর, আমার মনে হচ্ছে অনেকেই এটা ধারণা করছে যে জিদ্দা ঈদ ছেড়ে দিয়েছেন, তাহলে হয়তো জিদ্দা এখানে ক্যামিও করবেন। তো আমার মনে হচ্ছে না, এটা সম্ভাবনা নেই। কেন বলছি? কারণ দেখো, একটা পরিষ্কার পাতি বাংলা কথাই বলছি, সম্ভব নয়। কারণ উনি একজন সুপারস্টার, উনি একজন হিরো, এবং উনি নিজের ইমেজ ব্রেক করে একটা ভিলেন হবেন, তাও আবার অঙ্কুশদার ছবিতে, জুনিয়র স্টারের ছবিতে। তো এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। মানে সেটা পার্ট 2টা তো আসবে না, কনভিন্স তো তাকে সেভাবেই করতে হবে যে ভাই এটা তোমার ক্যারেক্টার, পার্ট 2তে তোমাকে এমনভাবে দেবো সেটা। এবার এখানে পসিবিলিটিস কী কী হতে পারে? অনেকের থাকতে পারে, সোহম দা হতে পারে, আজকে হতে পারে, জিশন গুপ্তর মতন ক্যারেক্টার হতে পারে, এগুলো ঠিক আছে, এগুলো পসিবিলিটিস। বাট জিদ্দা বা দেবদা, এই দুজনের নাম কিন্তু কোনোভাবেই অ্যাসোসিয়েটেড। দেবদার নামটা অ্যাসোসিয়েটেড নেই, এটা অঙ্কুশদা বলে দিয়েছে অনেক আগেই। তবে জিদ্দাও কিন্তু আমার মনে হয় না কোনোভাবেই করবেন, কারণ একটা ভিলেন চরিত্র, যেটা মির্জা পার্ট 2তে গিয়ে, পার্ট 2 যখন আসবে সেটাতে পুরো ভিলেন হয়ে যাবে। ধরো পুষ্পার যে ক্যারেক্টারটা, তার এগেনস্টে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা, একদম মানে চরম, মানে শেখাওয়াত স্যার চরম ফালতু লোক একটা। এবার সেই লোকটার ক্যারেক্টারটা কোনো দিন তোমার মনে হয় যে ওটা মহেশবাবু করবে?
ওটা মহেশবাবু করতো, মহেশবাবুর কাছে অফার গেলেও মহেশবাবুকে থোড়াই করতো ওই ক্যারেক্টারটা, কখনও করতো না। তো দিস ইজ কল্ড স্টার, মানে সুপারস্টার। তারা তাদের একটা হ্যাঁ একটা নেগেটিভ শেড থাকলো, পরবর্তীকালে গিয়ে সেটা পজিটিভ হয়ে গেল, বা দুটো একটা বন্ধু বন্ধু ব্যাপার স্যাপার থাকলো, যেরকম দুই পৃথিবীতে ছিল বাংলার কথা বলছি, বা RRR এর ভিতরে ছিল, সেগুলো একরকম, বাট ন্যাচারালি করে না, মানে বড় স্টারেরা, বড় সুপারস্টারেরা করে না। তাই এটুকু বোঝা যাচ্ছে যে সুপারস্টার আর থাকবে না এই ক্যামিও ক্যারেক্টারে। এবার এটা বলিউড থেকে অন্য কেউ করতে পারেন, টলিউড থেকে করতে পারেন, এবার এইটাই তো চমক। আর অঙ্কুশদা খুব সাকসেসফুলি নামটাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। আমরা সিনেমা হল থিয়েটারে গিয়েই এই চমকটা পাবো, দেখা যাক না কে থাকেন, মানে জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, এটুকু বলতে পারি। আমি স্পয়লার দেবো না রিভিউতে, আমি কথা দিলাম, আমি যাই দেখে নিই না কেন পুরো জিপ আটকে দেবো, তোমরা যাবে হলে আর দেখবে আসল খেলা। হতেই তো পারে যে সারপ্রাইজিংলি জিদ্দা হয়তো ভিলেন করতে রাজি হয়ে গেলেন, কেউ বলে না, বলা যায় না। তবে ন্যাচারালি আমার মনে হচ্ছে যে দেবদা বা জিদ্দার মতন সুপারস্টার, এ লিস্টের সুপারস্টারেরা থাকবেন না এই চরিত্রটাতে, কারণ পার্ট 2টা কিন্তু তাদেরকে নিয়েই হবে, এবং শুধু তাদেরকে নিয়ে হবে বলে তাই নয়, এবং তারা যখন আসবেন এই ভার্সেসে অ্যান্টাগনিস্ট বা যে পজিটিভলি, সেটা কিন্তু মির্জাকেই দেখানো হবে। আর মির্জার পাশে কিন্তু এই অ্যান্টাগনিস্ট হিসাবে কিন্তু এই ক্যারেক্টারটা টাসেল জমবে, প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট। এবার অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারটা কেন কেউ করতে যাবে, তাও আবার এই লিস্টের সুপারস্টার? এখানে যদি একটা পজিটিভ ক্যারেক্টার হতো সেটা আলাদা কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।